গরমের দিনে ডিনারের জন্য একটা ঝটপট টেস্টি রেসিপি আমরা সবাই চাই, যাতে রান্নাঘরে কম টাইম থাকতে হয়। এরমই একটা হোটেলের স্বাদের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। সেমভাবে 2-3টে রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন একই রেসিপি ফলো করে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটুকু অনুরোধ করে প্রতিদিনের মতো চলুন আজকের রেসিপি দেখে নিই। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু। আজকের রেসিপি হবে একটা মটর দিয়ে রেসিপি, যেই মটর আমাদের সবার ঘরে সব সময় থাকে। তো এক পাকে আজকে মটরের রেসিপি শেয়ার করব। আপনারা বিশ্বাস করতে পারেন এই রেসিপিটা দুর্ধর্ষ হয় খেতে। কুকারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ভেজানো মটর, যেটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আমি আজ পর্যন্ত কোনোদিন রাতের বেলায় ভিডিও করে শেয়ার করিনি, বাট আজকে করছি, কারণ এত গরমে সত্যি কিচেনে টেকা এবং তারপরে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তাই রাতের রেসিপি শেয়ার করছি। একটু মানিয়ে গুছিয়ে আজকের রেসিপিটা দেখে নেবেন, কেননা একটু লাইটের প্রবলেম হতে পারে। দিয়ে দিলাম ওর সাথে পরিমাণ মতো জল, মানে 1 গ্লাস জল দিলাম। এবার দিয়ে দিব কাঁচা আলু একটা মিডিয়াম সাইজে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইটা। যেহেতু 1 প্যাকেট, তাই একটু ভালো করে দেখে নেবেন কী কী দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, অবশ্যই দেবেন। দিয়ে দিলাম সেটাকে লম্বা লম্বা স্লাইস করে রেখেছিলাম। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম না মানে বেশ একটু বড় সাইজেরই একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটা গোটা তেজপাতা, যেটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর চলুন কী কী দিচ্ছি সেগুলো দেখে নিন। আপনারা একটু দয়া করে কী কী দিচ্ছি সেটা দেখে নেবেন। একটা দিয়ে দিলাম দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ। আপনার কাছে যদি বড় এলাচ থাকে সেই এলাচটা দেবেন, আরও ভালো হবে খেতে। আমার কাছে ছিল না, দিতে পারলাম না। দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। যা যা দিচ্ছি সব কিছু কিন্তু দেবেন। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলায় হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা চাই। আমি একটু বেশি হলুদ দিলাম, খেতে দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কি দিব চলুন দেখে নিই। দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুনটা এখানে আমরা দিয়ে দিব, কেননা আবার বলে দিয়ে এটা 1 পাকের রান্না। এখানে দিলাম ভাজা জিরের গুঁড়ো, অবশ্যই দেবেন, তাহলে দারুণ হবে খেতে। তো ভাজা জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এটা দিচ্ছি একটা সবজি মশলা, যে কোনো সবজি মশলা দিয়ে দেবেন, বা ঘরে ছোলা মশলা মানে চানা মশলা থাকে সেটাও দিতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে আরেকটু ঝালের জন্য দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো। এবার কি করব, এবার দিয়ে দিব একটুখানি সর্ষের তেল, ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে। 1 পাকে, এবং গরমে যাতে শরীরে খারাপ না হয় তাই জন্য বেশি আমি তেল দিলাম না। আর পরে আর একটু তেল ইউজ করবো, তাই জন্য এখন একদম কম দিলাম। একটা 1 ইঞ্চির আদা, সেটাকে আমি একদম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে একদম আদা একদম ভীষণভাবে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, অবশ্যই দেবেন আদাটা, দারুণ টেস্ট হবে। তারপর চলুন এটাকে একটু মিক্স করে দিই। মিক্স করে এরপরে আমি যাব নেক্সট স্টেপে। মিক্স করে এরপরে কি করব, কুকারটাকে বন্ধ করে দেবো, 3টে সিটি দেবো, আর সিম আছে 2 মিনিট মতো রেখে দেবো। তারপর এটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। মানে 3টে সিটি আর সিম আছে 2 মিনিট রাখবো, তারপর ঠান্ডা করে দেখাচ্ছি। চলুন, ঠান্ডা হয়ে গেছে আমার কুকার, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এইভাবে 1 পাকে একবার এইভাবে মটর হোক, রাজমা হোক বা কাবুলি চানা হোক, কিছু ভি আপনি করে দেখবেন। রাতের ডিনারে 8 মিনিট থেকে 9 মিনিটের মধ্যে আপনার ডিনারের সবজি রেডি হয়ে যাবে, যেটা হবে দুর্দান্ত খেতে। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু রেডি। এবার দেখিয়ে দিই আপনাদেরকে সেদ্ধ কতটা হয়েছে। ভীষণ গরম, হাতে নিতে অসুবিধা হচ্ছিল। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখলাম, বাট এতটা জল রাখবো না, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য যদি আমরা ডিনারে বানাই তাহলে কিন্তু আমাদের একটু জলটা মারিয়ে নিতে হবে। এবার আমি কি করব, গোটা গরম মশলার মধ্যে তেজপাতাটা সেটা তুলে ফেলে দিচ্ছি, যাতে মুখে না পড়ে ডিস্টার্ব না করে। এখানটায় আপনি এলাচ এবং লবঙ্গটাও তুলে ফেলতে পারেন, তবে এলাচ লবঙ্গটা আমি রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটু কুচি রাখা মানে আপনাদের ধনে পাতা কুচি, অবশ্যই লাস্টে দেবেন। দিয়ে এবার আঁচটা জ্বালিয়ে দেবো। আঁচটা আমি এতক্ষণ বন্ধ ছিল কারণ আমাদের সিটি পড়ে গেছিলো। এবার আঁচটা জ্বালিয়ে দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব, যাতে আমাদের জলটা মানে একটুখানি ড্রাই হয়ে যায়। তো একটুখানি ঢাকা দিয়ে হালকাভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে বন্ধ করিনি। দিয়ে দেখুন হয়ে গেছে। আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে। ওই আবার বলে দিচ্ছি, আমি রাতে কোনো দিন রেসিপি শেয়ার করিনি, রাতের ভিডিও করে আজকে প্রথম করলাম, তাই একটু মানিয়ে গুছিয়ে আজকের রেসিপিটা দেখে নেবেন। একটু লাইটের প্রবলেম হচ্ছে, তবুও আমি ট্রাই করলাম আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়া। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, জলটা মরে গেছে, এটাকে সাইড করে দিলাম। 1 পাকের রেসিপি, কিন্তু একটা সুন্দর তড়কা আমরা দিয়ে দেবো এটাকে। আর
কুকারের মধ্যে রাখবো, কিন্তু একটা তরকার জন্য ছোট তরকা প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটুখানি মানে 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, এই তেলটা একটু চাই। আর দিয়ে দিলাম এর সাথে ঘি, এই 1/2 চামচ মতো। আপনি যদি চান হেলথ কনসিয়াস না হন তাহলে পুরো ব্যাপারটা ঘি করবেন, আরও টেস্টি হবে, দারুণ হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেলটা আর ঘিটা গরম হওয়ার পর। এরপরে আর কতগুলো জিনিস এর সাথে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম আদা কুচো করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। যা দিচ্ছি এখানেও সবগুলো কিন্তু দেবেন, তবেই আপনার যে রেসিপিটা এক পাকের, অথচ খেতে আর আপনি করার সময় বুঝতে পারবেন কি দুর্ধর্ষ খেতে হয়েছিল। দিয়ে দিলাম একটুখানি জিরে, মানে গোটা জিরে সম্বরার জন্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি জিরে কিন্তু এখানে ইউজ করিনি, ওখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দেবো অবশ্যই একটুখানি হিং। তা আর আঁচটাকে কিন্তু স্লো রাখবেন, দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সুন্দর একটা গন্ধ বেরোবে, আর হিং দিয়েছি এর তো দারুণ গন্ধ বেরোবে। দিয়ে দিলাম আর একটুখানি কসুরি মেথি, দিয়ে একটুখানি নাড়িয়ে নিব, দিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। এবার গ্যাস অফ করার পর কি করব, আরেকটু কালারটা সুন্দর আনার জন্য এখানে আরেকটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে নেব, দিয়ে আমাদের কুকারটাকে এইদিকে আবার নিয়ে আসবো। নিয়ে এসে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দেবো। একটু পরে তরকারিটা দিয়ে দিব, তারপরে তরকারিটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিব, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিব আর একবার, যাতে পুরো আমাদের মাটার মশলার মধ্যে পুরো আমাদের যে তরকাটা দিয়েছি সেটা গন্ধটা সুন্দর এসে যায়। হয়ে গেছে আমাদের রান্না। একটুখানি এটাকে ফুটিয়ে নেব, দিয়ে আপনারা যদি চান এই অবস্থাতে নামিয়ে নেবেন। আমি যেহেতু একটু গাঢ় রাখতে চাইছি, এটা মুড়ি দিয়ে খেতেও দুর্ধর্ষ লাগে, তো লাস্টে অবশ্যই একটু গরম মশলা দিতে হবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে এই কিছুক্ষণ গ্যাসটা অফ করে ঢেকে, যাতে এর গন্ধগুলো সব এর মধ্যে এসে যায়। তারপরে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ। দেখতে পাচ্ছেন কতটা জল আমি মারিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো রেখে নেবেন। চলুন এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দিলাম সার্ভ। তো একবার এইভাবে আপনারা বাড়িতে, আমাদের মটর ছোলা কাবলি চানা কিছু ভি থাকে আমাদের বাড়িতে, বা রাজমা, রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বা ভাত দিয়েও দারুণ লাগবে খেতে, যদি সাথে ডাল থাকে খুবই ভালো লাগবে। তো ডিনারে এই গরমের মধ্যে 8 থেকে 9 মিনিটের মধ্যে এরম করে একটা রেসিপি বানিয়ে রাতের ডিনার কমপ্লিট করে ফেলুন, যাতে আমাদের কষ্ট কম হয়। ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ আর লেবুর একটু রস, আর দিয়ে দেবো আর একটু ধনে পাতা। অবশ্যই দেবেন এগুলো, উপর থেকে দারুণ লাগবে। আর যদি আপনার কাছে বিট নুন থাকে অবশ্যই দেবেন। আমি বিট নুনটা দিতে ভুলে গেছি ভিডিওতে, মানে অতিরিক্ত গরমে ভিডিও করতে গিয়ে মাথা থেকে বেরিয়ে গেছে। তো বিট নুনটা পারলে কুকারে যখন আমরা রান্না করছি অল্প একটু কুকারেও দেবেন, তাহলে আরও ভালো স্বাদ হবে। আর খাওয়ার সময় অবশ্যই একটু বিট নুন ওপর থেকে, যেমন পেঁয়াজ কুচি লেবু দিলাম আর ধনে পাতা দিলাম, বিট নুনটাও দিয়ে দেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে নতুন হলে আমার সাথে থেকে যাবেন এরকম সিম্পল টেস্টি রেসিপি পাওয়ার জন্য। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।